ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে তৃতীয় ধাপে ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র অভিযান। সাথে ফিরেছে দেশটিতে বিভিন্ন সময় গিয়ে আটকে পড়া ২০ বাংলাদেশি। এই বিষয়ে আমরা আরও জানব। চট্টগ্রামে নৌবাহিনীর ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। জাহাজটি তো ঘাটে ফিরেছে, ফিরে আসা বাংলাদেশিদের স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া কি শুরু হয়েছে? শাওন, এখন থেকে ঠিক ৫-১০ মিনিট আগেই আমার পেছনে যে জাহাজটি দেখতে পাচ্ছেন বানৌজা সমুদ্র অভিযান, সেটি কিছুক্ষণ আগেই মূলত এখানে এসে ভিড়েছে। সেটি মূলত গত ১৩ এপ্রিল মিয়ানমার বন্দর ইয়াঙ্গুন থেকে সেটি রওনা হয় এবং কিছুক্ষণ আগে এই বাংলাদেশ নৌবাহিনী ইসাখা ঘাটে এসে তারা এই জাহাজটি এখানে এসে ভিড়েছে। মূলত যেটি বলছিলেন ২০ বাংলাদেশি বিভিন্ন সময়ে মিয়ানমারে মানব পাচার সহ তাদেরকে উন্নত জীবন বিভিন্ন প্রলোভন দেখিয়ে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়। সেই ২০ বাংলাদেশিদের তাদেরকে আসলে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েকবার তাদের সাথে একাধিকবার বৈঠক করেছে, যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই মাধ্যমে কিন্তু তাদেরকে দেশে ফিরে আনা হয়েছে। এবং যদি বলি যে এই জাহাজে এছাড়া গত ৩০ এপ্রিল ও ১ মার্চ ৫৫ সদস্যের একটি উদ্ধারকারী দল, ৩ বাহিনী এবং ফায়ার সার্ভিস সহ যেই ৩ বাহিনীর সদস্য রয়েছে ৫৫ সদস্যের একটি টিম কিন্তু মিয়ানমারে যায়। তাদের দেশে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ২৮ মার্চ, সেই কারণে কিন্তু সেখানে ভয়াবহ এই ভূমিকম্পের কারণে বিভিন্ন ধরনের বড় বড় দালান কোটা ভবন সেগুলো ধসে পড়ে একেবারেই মাটিতে মিশে যায়। সেই ভবনগুলো আসলে ক্লিয়ারিং এবং বিভিন্ন জটিল অস্ত্রোপচার সহ, যেখানে ভূমিকম্পে যে সমস্ত মানুষগুলো আটকে পড়া ছিল তাদেরকে উদ্ধার সহ এই নানা কাজগুলো শেষ করে এবং ত্রাণ সহায়তা সেই কার্যক্রমগুলো শেষ করার পরেই মূলত তারা এই সদস্যের টিমটি এখানে এসেছে। সাথে ২০ বাংলাদেশি রয়েছে, তাদেরকে আনা হয়েছে এবং তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে নেওয়ার যে বিষয়টি বলছিলেন সেটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই কিছু জটিল প্রক্রিয়া রয়েছে সেই আইনি প্রক্রিয়াগুলো শেষ করার পরে কিন্তু তাদেরকে আসলে হস্তান্তর করা হবে। তবে তারা আজকেই পরিবারের সাথে ফিরতে পারছে না বা পরিবারের সদস্য এখানে কেউ আসেও নেই। ফলে তাদের যেই আরো কিছু বিষয়গুলো বাকি রয়েছে সেই বিষয়গুলো শেষ করার পরে কিন্তু তারা পরিবারে ফিরতে পারবেন। এবং এছাড়া মিয়ানমারে যেই ভূমিকম্পের কারণে ৩ ধাপে কিন্তু গত ৮ এপ্রিলে কিন্তু ১২০ টন বিভিন্ন খাদ্য সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম কিন্তু সেখানে পাঠানো হয়েছে। সব শেষ করে যে উদ্ধারকারী টিমটি ছিল সেটি কিন্তু এই মুহূর্তে আমার পেছনে যে জাহাজটি রয়েছে তারা এই জাহাজটি করে এসে ফিরেছেন। সাথে ২০ বাংলাদেশি যে আটকা পড়া ছিল তারাও এখানে ফিরে এসেছে। শাওন, অনেক ধন্যবাদ আপনাকে।